হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2025 এসএলএসটি বাংলা পরীক্ষাকে সামনে রেখে এটা 25 নম্বর সেট মক টেস্ট সিরিজ, আর এটাই হচ্ছে আপাতত নবম দশম পরীক্ষার আগে শেষ মক টেস্ট। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচে যে উপাধিটি বিদ্যাপতির নয়। অর্থাৎ আমরা জানি যে বৈষ্ণব পদাবলীর আদি কবি, প্রথম অবাঙালি কবি, অনেকগুলি উপাধি তার ছিল। তো এক্ষেত্রে 4টি উপাধি রয়েছে, কোনটি তার উপাধি নয়? প্রথমে রয়েছে অভিনব জয়দেব, হ্যাঁ এটা তার উপাধি। কবি কণ্ঠহার, এটাও তার উপাধি। মৈথিলী কোকিল, এটাও তার উপাধি। কিন্তু এই যে কবি রঞ্জন, এইটা তার উপাধি নয়। এটা কার উপাধি তাহলে? এই উপাধিটা হচ্ছে রামপ্রসাদ সেনের। শাক্ত পদাবলীর একজন ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের উপাধি হচ্ছে কবিরঞ্জন। সুতরাং অপশান সি সঠিক উত্তর। যেহেতু আজকে এটা শেষ প্রশ্ন, সুতরাং যে ক্ষেত্রে একটু বলার প্রয়োজন মনে করব সেখানে একটু সময় নেব, আর যেগুলো বলার প্রয়োজন মনে করব না সেগুলো সংক্ষেপে ছেড়ে দেব। এরপরের প্রশ্ন, ভারুদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে? ভারুদত্ত চরিত্রটি পাওয়া যায় মঙ্গল কাব্যের চণ্ডী মঙ্গল কাব্যে, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডী মঙ্গল কাব্যে। এরপরে প্রশ্ন, আমরা জানি যে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল ধারার কবি, তো এক্ষেত্রে এই চরিত্রটি তারই সৃষ্টি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী, অপরাজেয় কথাশিল্পী, তার বেশ অনেকগুলি জনপ্রিয় এবং খুবই বিখ্যাত উপন্যাস রয়েছে, এবং প্রত্যেকটা উপন্যাসেরই এক একটা চরিত্র জানে এক একটা জীবন্ত। তো এক্ষেত্রে 4টি চরিত্র রয়েছে, এখানে কোন চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি নয়? অভয়া, ষোড়শী, সাবিত্রী, এগুলি এক একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র। কিন্তু এক্ষেত্রে অপশন সি এ যে চরিত্রটি রয়েছে না, রোহিণী, এটি কৃষ্ণকান্ত উইলের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্ত উইলের রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর, এই ক্ষেত্রে এই চরিত্রটি শরৎচন্দ্রের নয়। এর পরের প্রশ্ন, বৈষ্ণব ধারার প্রথম সাহিত্য কোনটি? আমরা জানি যে বৈষ্ণব পদাবলী মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। তো এক্ষেত্রে প্রথম যে কাব্যটিকে এই ধারার প্রথম হিসেবে বিবেচনা করা হয় সেটি হচ্ছে গীত গোবিন্দ, জয়দেবের গীত গোবিন্দ। এরপরে প্রশ্ন, কার প্রেরণায় সৈয়দ আলাওল কাব্য রচনায় মনোনিবেশ করেন? দৌলত কাজী, রাজা সুরধর্মা, কোরেশি মাগন ঠাকুর না সীমন্ত সোলাইমান? সঠিক উত্তর হয়ে যাবে কোরেশি মাগন ঠাকুর। এরপরের প্রশ্ন, এর নির্দেশেই তিনি পদ্মাবতী কাব্যটি, তার জগৎ বিখ্যাত পদ্মাবতী কাব্যটি রচনা করেন। সৈয়দ আলাওল হচ্ছে মধ্যযুগের সবচেয়ে বেশি গ্রন্থ প্রণেতা, আর দৌলত কাজী হচ্ছে সতী ময়না বা লোর চন্দ্রানীর 3 ভাগের 2টি তিনি সম্পূর্ণ করেছিলেন, সেই অবস্থায় মারা যান, শেষেরটি সৈয়দ আলাওল করেন। আর তিনি মিয়া সাধনের কাছ থেকে কাহিনী ধার করেছিলেন ময়নাসাদ কাব্যগ্রন্থ থেকে। আর এরপরে প্রশ্ন, বিদ্যাপতির সাহিত্যকর্ম নয় কোনটি? বিদ্যাপতি সাহিত্যকর্ম নয়, এক্ষেত্রে আমরা দেখে নেব, বিদ্যাপতি শুধু একজন বৈষ্ণব পদকর্তা নয়, তিনি আরও অনেক গ্রন্থ লিখেছেন, অনেক নাটক লিখেছেন, অনেক ভৌগোলিক গ্রন্থ লিখেছেন, যেমন এই ভূপরিক্রমা, এই গ্রন্থটি ভূগোল বিষয়ে। তো এক্ষেত্রে কীর্তিলতা তার একটি গ্রন্থ, পুরুষ পরীক্ষা তারও একটি গ্রন্থ, ভূপরিক্রমা তার একটি গ্রন্থ। এই যে সিএ যে প্রশ্ন, এই উত্তরটা রয়েছে না, সঙ্গীত মাধব যে অপশানটা, এটি হচ্ছে গোবিন্দ দাসের নাটক, একটি সংস্কৃত ভাষায় লেখা গোবিন্দ দাসের এটি একটি নাটক। সুতরাং এটি বিদ্যাপতির সাহিত্যকর্ম নয়। এরপরে প্রশ্ন, নিচের কোনটি সমধর্মী নয়? নিচের কোনটি সমধর্মী নয়? এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি আমরা একটু দেখে নেব ব্যাখ্যা করে। শকুন্তলা, এটি অনুবাদমূলক গ্রন্থ বিদ্যাসাগরের। সীতার বনবাস, এটিও অনুবাদমূলক। ভ্রান্তিবিলাস
কমেডি অফ ইরার্সের এটিও অনুবাদমূলক। তাহলে এক্ষেত্রে সমধর্মী নয় কোনটা মনে হচ্ছে? এই যে প্রভাবতী সম্ভাষণ, কারণ এইটা একটি মৌলিক কাব্য, এটা একটি মৌলিক রচনা। তো এক্ষেত্রে এটাই সমধর্মী নয় ওই অনুবাদের দিকে বিবেচনা করে। এরপরে প্রশ্ন, চর্যাপদের যে পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি। চর্যাপদের যে পদটি টিকাকার মণিদত্ত ব্যাখ্যা করেননি সেটি হচ্ছে অপশন এ 11 নম্বর পদটি, নাড়ি ডম্বি পায়ের। এরপরে প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচনা? এখানে তিনজন ভাষাবিদের নাম রয়েছে, একজন কবির নাম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গেলে যে 5-6 জনের নাম বারবার ফিরে আসে, সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিমান বিহারী মজুমদার, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, শঙ্কর প্রসাদ বসু। তো এদের প্রত্যেকেরই এরকম বিখ্যাত দু একটি করে তো লেখা অবশ্যই আছে। তো এক্ষেত্রে বাংলা ভাষার ইতিবৃত্ত এই যে প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এর পরের প্রশ্ন, এই মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন। আর এর পরের প্রশ্ন, আর তার এই চর্যাপদ সম্পর্কে একটি তার বই রয়েছে, বইটি কি কমেন্টে জানাবা, ইংরেজিতে বলে দিলাম। এর পরের প্রশ্ন, চিলিয়ান জাদুকরের আসল নাম কি? এটি প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে। চিলিয়ান জাদুকরের আসল নাম কি? আমরা তার নামটি বেশ ঢালাওভাবে মানে পরিচিত একটি নাম, এখানে চিলিয়ান জাদুকরের নামটা আমি দিইনি, তার মানে তার যে একটি গুণবাচক নাম এটা দিয়েছি, তার পরিচয় জ্ঞাপক নাম এটি চিলিয়ান জাদুকর। তো এক্ষেত্রে সঠিক নাম কোনটি? অপশন সি হবে সঠিক উত্তর, দোমিঙ্গো বার্তেলোমো সারমিয়েন্তো। সুতরাং আমরা জানতে চাইছি অর্গাস নামক চিলিয়ান জাদুকরের নামটি, যার চোখের চশমার পাওয়ার -20। এরপরে প্রশ্ন, ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না, ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? এই যে তুচ্ছ হেয় প্রতিপন্ন করা এই যে বাক্যটি, এই কথাটির বক্তাকে হরিচরণ কার্তিক সাহা, বধূ চাটুর্যের যজ্ঞেশ্বর। এটি যখন ক্ষিতীশ সিংহ যখন ওই যে ক্লাবে মিটিংয়ে কথোপকথন হচ্ছিল একে অপরের সঙ্গে, তখন এই কথাটি বলেছিল। আর এই কথাটি বলেছিল অপশন সি, বধূ চাটুর্যে। পকেট থেকে রুমালটা বের করে একটু ভাব নিয়ে এই কথাটি বেশ বলেছিল। এরপরে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। এই বিখ্যাত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? ঘরে বাইরে, গোরা, শেষের কবিতা, দুই বোন। সঠিক উত্তর কোনটি? অপশন সি, শেষের কবিতা। এই শেষের কবিতায় আরও 2-3টি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। এক্ষেত্রে সেটা হচ্ছে, ফ্যাশনটা হচ্ছে মুখোশ আর স্টাইলটা হচ্ছে মুখশ্রী, এই একটা লাইন রয়েছে। এরপরে প্রশ্ন, সামাজিক কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে প্রকাশিত পত্রিকা সংবাদ কৌমুদী পত্রিকাটি কার হাত ধরে প্রকাশিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন, কোন উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমি পুরস্কার পায় 1979 সালে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অরণ্যের অধিকার। এই অরণ্যের অধিকার উপন্যাসটি পাঞ্জাবি, মারাঠি, অসমিয়া, গুজরাটি, প্রতিটা মানে অনেকগুলি ভাষাতে অনুদিত হয়েছে, খুবই বিখ্যাত একটি রচনা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মুন্ডাদের উলগুলান এবং গাছ কাটানি, নামের মধ্যেই তো রয়েছে অরণ্যের অধিকার। এরপরে তার জ্ঞানপীঠ পুরস্কার পায় 1084 মা। এই 1084 মা এটি একটি নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসটি। ব্রতী এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি প্রবন্ধটি কার রচনা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ। এরপরে প্রশ্ন, শেক্সপিয়র রচিত ট্র্যাজেডি নয় কোনটি? আমরা জানি শেক্সপিয়র একজন জগৎ বিখ্যাত নাট্যকার, তার কমেডি এবং ট্র্যাজেডি সব ধরনের নাটক রয়েছে। তবে
এবং প্রত্যেকটা নাটকে আলাদা শ্রেণী বিভাগও সব রয়েছে। তো এক্ষেত্রে তার ট্র্যাজেডি নয় কোনটি? আমরা দেখি তার অধিকাংশই ট্র্যাজেডি, তবে এক্ষেত্রে একটি ট্র্যাজেডি নয় চারটির মধ্যে, সেটি হচ্ছে অপশান সি, মার্চেন্ট অফ ভেনিস। হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো এগুলি সব ট্র্যাজেডি, কিন্তু এই যে মার্চেন্ট অফ ভেনিস না, এটি ট্র্যাজেডি নয়। এরপরে প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের কোন নাটক বাংলায় অনুবাদ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকবেথ নাটকটি। এরপরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলি কোনগুলি? এখানে আমরা দেখে নেব অপশানগুলি। হাসুলিবাকের উপকথা, গণদেবতা, ধাত্রীদেবতা না। ধাত্রীদেবতা, গণদেবতা, আগুন না। নাগিন কন্যার কাহিনী, কবি, ধাত্রীদেবতা না। ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, এটাই সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার কাব্যগ্রন্থের শেষ কবিতা কোনটি? সোনার কাব্যগ্রন্থের শেষ কবিতা হচ্ছে অপশান সি, নিরুদ্দেশ যাত্রা। নিরুদ্দেশ যাত্রা। এছাড়া এই সোনার কাব্যগ্রন্থের কবিতা সোনার তরী, যেতে নাহি দেব এগুলি, আর নির্ঝরের স্বপ্নভঙ্গে এটি প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের। এরপরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোথায় থেকে প্রথম প্রকাশিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি? শ্রীরামপুর মিশন থেকে, ঢাকা থেকে, কলকাতা থেকে, চট্টগ্রাম থেকে। সঠিক উত্তর হয়ে যাবে ঢাকা থেকে, 1860 সালে। এই বছরই ঢাকাতে ওই প্রেসটি তৈরি হয়েছিল, আর সেই প্রথম বছরই সেখান থেকে এই বিখ্যাত নাটকটি প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের মেহেরপুর জেলার কৃষকদের কাহিনী উপজীব্য করে নাটকটি নির্মিত হয়েছিল। এরপরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বাংলা কোনো নাটক ইংরেজিতে অনুবাদ হয় এই নাটকটাই। এর প্রকাশক ছিলেন জেমস লং সাহেব, আর এটি নীলদর্পণ অর ইন্ডিগো প্লান্টিং মিরর নামে মাইকেল মধুসূদন দত্ত এর নেটিভ ছদ্মনামে অনুবাদ করেন। এরপরে প্রশ্ন, প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, সেগুলি কি কি? ধ্বনি, বর্ণ, সন্ধি, বাক্য না। বাক্য, অর্থ, শব্দ, প্রত্যয় না। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এরপরে প্রশ্ন, পোশাক ও তারিখ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি, অপশান বি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি বিপ্রকর্ষ এর উদাহরণ? মানে কি বিপ্রকর্ষ মানে কি? স্বরভক্তি, তাই তো? স্বরভক্তি। তাহলে আমরা এটা কি দেখে নেব? রত্ন থেকে রতন। সাধু, এটা কি? অপিনিহিতি। করিয়া কইরা, এটা কি? অভিশ্রুতি। দেশি দিশ, এটা কি? স্বরসঙ্গতি। সুতরাং রত্ন, রতন, ভক্তি, ভকতি, শক্তি, শকতি, ধর্ম, ধরম, এগুলি সব স্বরভক্তি বা মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ, একই জিনিস। এরপরে প্রশ্ন, পরজা উপন্যাসটি রচয়িতাকে? পরজা উপন্যাসটি রচয়িতা গোপীনাথ মহান্তি। এরপরে প্রশ্ন, ফর সেল বেবি শুজ নেভার অর্ন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ছোট গল্প, 6 শব্দের মাত্র। এই গল্পটির স্রষ্টাকে? আর্নেস্ট হেমিংওয়ে, অপশান সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে 19 বার। এরপরের প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতার স্বামীজি কাকে ধীরা মাতা বলে সম্বোধন করেছেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মিস সারা বুলকে। এরপরে প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর কার সাথে বাঁধা রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি ভাষার সঙ্গে। এরপরের প্রশ্ন, নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত নাটক নয়? দ্বিজেন্দ্রলাল রায় তার শ্রেষ্ঠত্ব ঐতিহাসিক নাটকে। নূরজাহান, শাহজাহান, আনন্দ বিজয়, কল্কি অবতার, ত্রেহী স্পর্শ, মেবার পতন, দুর্গাদাস, এসব কালজয়ী, আনন্দ বিদয়, এগুলি সব তার বিখ্যাত সব নাটক। আনন্দ বিদয় নাটকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি আক্রমণ করেছেন। কল্কি অবতার তার একটি প্রহসন। বঙ্গনারী, পরপারে, এগুলি তার সামাজিক নাটক। এক্ষেত্রে তাহলে কোনটি তার নয়? এই 4টির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা দেখে মনে হচ্ছে ঐতিহাসিক নাটক, তারই হয়তো, কিন্তু না, এটি গিরিশচন্দ্র ঘোষের। এরপরে প্রশ্ন, জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়?
তার মৃত্যুর পর প্রকাশিত হয় রূপসী বাংলা, সবচেয়ে বিখ্যাত, অথচ তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। এরপরে প্রশ্ন, ব্যাঘ্রাচার্য বৃহলাঙ্গুল রচনাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোকরহস্য। এরপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা ও কৃষ্ণের প্রথম সাক্ষাৎ হয় ও কথা হয় কোন খণ্ডে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দান খণ্ডে। এই দান খণ্ডে রয়েছে 112টি এই 112টি পদ, আর এটাই সবচেয়ে বৃহৎ। এর শেষ যে খণ্ড সেটি হচ্ছে রাধা বিরহ, এটাকে পণ্ডিতেরা বা বলেছে প্রক্ষিপ্ত, প্রক্ষিপ্ত বলে সম্বোধন করেছে বা আখ্যায়িত করেছে। এরপরে প্রশ্ন, বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার ব্যাস নামে কে পরিচিত? বৈষ্ণব সমাজে চৈতন্য লীলার ব্যাস নামে বৃন্দাবন দাস পরিচিত। বৃন্দাবন দাসের যে গ্রন্থটি সেটির নাম হচ্ছে চৈতন্য ভাগবত, আর এর পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। আর কৃষ্ণদাস কবিরাজের যে গ্রন্থটি সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ বিষয়ে, আর তার লেখা বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এরপরে প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে ভালো করে লক্ষ্য করতে হবে, খুব সূক্ষ্ম বিষয় রয়েছে। কবি রঞ্জন রামপ্রসাদ সেন, হ্যাঁ ঠিক আছে, এটা তার উপাধি। সাধক রঞ্জন কমলাকান্ত ভট্টাচার্য, হ্যাঁ এটাও ঠিক আছে, কারণ এটা তার লিখিত একটি বইয়ের নাম, মানে গ্রন্থের নাম, কাব্য। আর ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেন, হ্যাঁ ঠিক আছে, ভক্তের আকুতি পর্যায়ে রামপ্রসাদ সেন শ্রেষ্ঠ। কালী কীর্তন কমলাকান্ত ভট্টাচার্য, না, এই কালী কীর্তন এটাও রামপ্রসাদ সেনের লেখা, কালী কীর্তন এটা রামপ্রসাদ সেনের লেখা। তবে এখান থেকে বলে রাখি যে কবি রঞ্জন এই উপাধিটি দিয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে, আর কমলাকান্ত ভট্টাচার্যের সময় সমসাময়িক শাসক ছিলেন রাজা তেজচন্দ্র, আর তার লেখা বইটির নাম সাধক রঞ্জন, আর তিনি আগমনীয় বিজয়া পর্বের শ্রেষ্ঠ কবি। এরপরে প্রশ্ন, এতদিন বাংলার মেয়ে সাতারু মহলে সম্রাজ্ঞীর মতো বিরাজ করেছে, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে? অমিয়া, বেলা, কনি, হিয়া? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অমিয়া। এই অমিয়া একটা সময় বাংলার সাতারু মহলে একাই রাজ করছিল, কিন্তু যখন এসে হিয়াদের আগমন যখন হলো, তখন তার যে সুনামটা, তার যে রাজত্বটা একটু যেন ফিকে হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, এটাই বোঝাতে চেয়েছে এখানে কোন উপন্যাসে। এরপরে প্রশ্ন, শঙ্কুর ডরথির সাথে কোন বিখ্যাত কবির বাড়ি দর্শন করেছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জন কিটসের। অবসর টাইমে তারা একটু ঘুরতে গিয়েছিল লন্ডন, ইংল্যান্ডের, তো সেখানে ডরথি তাকে জন কিটসের বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিল। এরপরে প্রশ্ন, চন্দ্রনাথ যদি পরীক্ষায় 550 বা তার বেশি পায় তবে স্কুলের রেজাল্ট যেমন হবে? 2টো ফেল, 10টা ফেল, 10টা পাস, সবাই পাস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2টো ফেল। এরপরে প্রশ্ন, শোভন তার বাড়িতে প্রবেশ করিতে চাইলে তাকে প্রথমে কে বাধা দিয়েছিল? নায়েব মশাই, খাজাঞ্চি মশাই, দারোয়ান, শোভনের বাবা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নায়েব মশাই। এরপরে প্রশ্ন, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, এ কথাটি কার দোরগোড়ায় লেখা ছিল? এক্ষেত্রে কোনটি? অ্যারিস্টটল, নিউটন, প্লেটো, আর্যভট্ট? সঠিক উত্তর হবে প্লেটো। এরপরে প্রশ্ন, মধুসূদন দত্তের ওট জাতীয় কাব্য কোনটি? বীরাঙ্গনা, মেঘনাদ বধ, ব্রজাঙ্গনা, তিলোত্তমা সম্ভব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রজাঙ্গনা। এরপরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের হে প্রেম হে নৈশব্দ কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1961। সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, বিজয়গুপ্ত তার কাব্যের প্রারম্ভিক লগ্নে অপর কোন মঙ্গল কবির নাম নিয়েছেন? এক্ষেত্রে কোনটি? কেতকা দাস ক্ষেমানন্দ, মানিক দত্ত, কানাহরি দত্ত, দ্বিজ মাধব? সঠিক উত্তর হয়ে যাবে কানাহরি দত্ত। মালাধর বসু কোন শতকের কবি?
আমরা জানি যে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসু, তার কাব্যটির নাম শ্রীকৃষ্ণ বিজয়। তাকে গুণরাজ খান উপাধি দিয়েছিল রুকনুদ্দিন বরবক্সা। তো তিনি তিনি কোন শতকের কবি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চদশ শতকের কবি। এরপরে প্রশ্ন, যেন মৃত মনিয়ার মতো, এই বাক্যে অব্যয় কয়টি? একটি, দুটি, এ ঠিক তবে বি ভুল, এ বেঠিক বি নির্ভুল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটা বেঠিক আর বি এরটা নির্ভুল। নির্ভুল মানে সঠিক, অর্থাৎ দুটি অব্যয় রয়েছে, যেন এবং মতো। এরপরে প্রশ্ন, আবহমান কবিতাটি কবি এই কটি স্তবকে সজ্জিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 7টি স্তবকে সজ্জিত। এরপরে প্রশ্ন, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, রাধারানী গল্পে। তো এখানে যৎকিঞ্চিৎ কি ধরনের পদ? অব্যয়, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্রিয়া বিশেষণ। এরপরে প্রশ্ন, মৃত্যু ক্ষুধা নজরুল ইসলামের কি জাতীয় রচনা? মৃত্যু ক্ষুধা এটি উপন্যাস। নজরুল ইসলাম 3টি উপন্যাস লিখেছেন, সেটি হচ্ছে বাকুম। বাকুম মানে বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই 3টি তিনি উপন্যাস লিখেছেন। এরপরে প্রশ্ন, জগদীশচন্দ্র বসু তার অব্যক্ত প্রবন্ধটি কাকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই অব্যক্ত গ্রন্থে 20টি প্রবন্ধ রয়েছে, আর এটি প্রকাশ পায় 1921 সালে। এরপরে প্রশ্ন, পশ্চাৎপট কার আত্মজীবনীমূলক রচনা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বনফুল। সঠিক উত্তর হবে ডি, বনফুল। পশ্চাৎপট তার আত্মজীবনী। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের পূর্ব নাম ছিল 3 পুরুষ? সঠিক উত্তর হয়ে যাবে যোগাযোগ। এই উপন্যাসের পূর্ব নাম 3 পুরুষ ছিল। এরপরে প্রশ্ন, ভিখু এবং পাচি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পের চরিত্র? অতসীমামি, সরীসৃপ, হলুদ পোড়া, প্রাগৈতিহাসিক। সঠিক উত্তর হয়ে যাবে প্রাগৈতিহাসিক, এটি সঠিক উত্তর, ভিখু এবং পাচি। কাব্য পরিমিতি নামক সমালোচনামূলক গ্রন্থটি কার লেখা? বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এরপরে প্রশ্ন, নিচের কোন রচনাটি মুন্সী প্রেমচাঁদের নয়? আমরা জানি যে হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়, এবং তিনি উর্দু এবং হিন্দি দুটি ভাষাতেই পারদর্শী। তো তার বেশ কয়েকটি বিখ্যাত রচনা রয়েছে। এক্ষেত্রে বরদান, সেবা সদন, গাবান, এই 3টি তার রচনা। তবে এই পিঞ্জরটি অপর একজন পাঞ্জাবি লেখিকা অমৃতা প্রীতমের লেখা। এটি অমৃতা প্রীতমের বিখ্যাত উপন্যাস পিঞ্জর। দেশ ভাগকে, ভারত এবং পাকিস্তানের যে দেশ ভাগের যে পটভূমিতে এটি রচিত। এরপরের প্রশ্ন, বাংলার এলিয়ট নামে কে পরিচিত? বাংলার এলিয়ট নামে পরিচিত অপশন এ, বিষ্ণু দে। বিষ্ণু দের কবিতা প্রথম বাংলায় অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে প্রশ্ন, পর্যটন শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? পর্যটন শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে সঠিকটি পরিযুক্ত, অটন। এরপরে প্রশ্ন, নেরো ফিডেলস হোয়াইল রোম বার্নস, ইংরেজিটির সঠিক অনুবাদ কোনটি? জুতো মেরে গরুদান, ঝোপ বুঝে কোপ মারা, কারো পৌষ মাস কারো সর্বনাশ, রোম জ্বলছে অথচ নেরু বাঁশি বাজায়। সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এরপরে প্রশ্ন, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়? এক্ষেত্রে 3টি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি রয়েছে, একটি নাই, সেটি হচ্ছে বাচস্পতি, কারণ এটি বিসর্গ সন্ধি, বাচ যুক্ত পতি। বাদ বাকি যে 3টি রয়েছে না, সেগুলি হচ্ছে বন যোগ পতি, বৃহৎ যোগ পতি, আ যোগ চর্য। সুতরাং এগুলি সবগুলি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, আর বাচস্পতি এটাই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন নয়। এরপরে প্রশ্ন, 40 নু শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয়
কোনটি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, চল যোগ ইষ্ণু। এরপরে প্রশ্ন, হাওয়া বিলাসী ড্যাশ জোড়া চোখ আটকে গেল ফ্রেমে, শূন্য স্থানে কি বসবে? 1 2 3 4, 3 জোড়া চোখ। এরপরে প্রশ্ন, অঘোর বাবুর কাছে রবীন্দ্রনাথ ঠাকুররা কি পড়তেন? ইংরেজি, প্রকৃতিবিজ্ঞান, অস্থিবিদ্যা না ভূগোল? তার সঠিক উত্তর হয়ে যাবে ইংরেজি পড়তেন। এরপরের প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, এই সিরিজের শেষ প্রশ্ন। আপাতত এই ক্লাসের পর আর ক্লাস দেওয়া হবে না বা সেট তৈরি করা হবে না, নবম দশম পরীক্ষার পর আবার দেখা যাবে বা ভাবা যাবে। তো সাধারণ ধর্ম উপস্থিত থাকে যে কর্মধারায় সমাসে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে উপমান কর্মধারায় সমাসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সকলের পরীক্ষা সুন্দর এবং ভালো হোক এই কামনা, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।